তারা ছিল ৫ জন, হেসেছিল একসাথে, হাসিয়েছিল আমাদের সবাইকে। ২০১৫ থেকে ২০ এই সময় সাউথ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হামেশা হারিয়ে দিতাম আমরা। এমনকি ঘরে মাঠে বিরাট কোহলিদের এনেও ধবল ধোলাই করার স্মৃতি আছে টাইগারদের সাথে। এশিয়া কাপের ফাইনালের খেলাটা ছিল নিয়মিত ব্যাপার, কিন্তু আজ তারা নেই। ম্যাচ জেতে না বাংলাদেশ, হারতে হয় পুচকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। বিশেষ করে প্রতিটা মুহূর্তে তাদের শূন্যতা আজ অনুভব হয় গভীর থেকে। লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের ২টাতে হেরে সিরিজ খোয়াতে হলো শান্ত মিরাজদের। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার হয়ে লোয়ার পজিশন, কোথাও কোনো ব্যাটের দায়িত্ব নেওয়া তো দূরে থাক, আন্তর্জাতিক মানের ব্যাটিংটা পর্যন্ত করতে পারেনি। তৃতীয় ওয়ানডেতে ৩ নম্বরে নেমে নাজমুল শান্ত করতে পারেনি কোনো রান। অধিনায়ক মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারি কিংবা তাওহিদ হৃদয় সবাই ছিল একই অবস্থায়। অথচ একটা সময় আমাদের মিডল অর্ডারের কান্ডারি ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে দলের ভরসা ছিলেন তামিম ইকবাল, আর সাকিব আল হাসান দলে থাকা মানেই শক্ত থাকতো টাইগারদের মেরুদণ্ড। কিন্তু আজ যেন সেই সব কিছুই শুধুই অতীত। তামিম যখন ব্যাট নিয়ে নামতেন ২২ গজে, দুনিয়ার সেরা সেরা বোলাররাও আমাদের সমীহ করত। প্রতিপক্ষ বোলাররা আলাদাভাবে প্ল্যান সাজাতো তাকে নিয়ে। সাকিব আল হাসান তো ছিলেন পুরো গ্লোবাল স্টার, যার বাঁ হাতের কবজি মোচড়ানো আর্ম ডেলিভারিতে বহু জয়ের স্মৃতি এসেছে বাংলাদেশের পক্ষে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে নিয়ে এতদিন বহু কথা হয়েছে দেশের মিডিয়াগুলোতে। এমনও শোনা গেছে তারা দুজন নাকি দলকে ডুবিয়েছেন সমুদ্রের গভীর তলে। কিন্তু আজ তাদের অভাবগুলো হারে হারে টের পাচ্ছে সকলে। টপ অর্ডার থেকে যখন হুটহাট ২-৩টা উইকেট পড়ে যেত, ঠিক সেই মুহূর্তে বহুবার ঢাল হয়ে ধরা দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। একা হাতে অনেকবার দলকে মুক্ত করেছেন বিপদ থেকে। নীরবে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে, তবু শেষ বেলাতে তাকে নিয়ে অভিযোগের চোখ রাঙানি দিয়েছে আমাদের ক্রিকেট প্রেমীরা। কিন্তু এখন তাদের ছাড়া ব্যাটাররা ৫০ ওভার পর্যন্ত টিকে থাকতেই পারছে না। একটা সময় ডট বল খেলার জন্য নানা ধরনের বাজে মন্তব্য নিয়ে হাজির হতো বিশ্লেষকরা, অথচ আজ বল থাকে ঠিকই, কিন্তু সব ব্যাটাররা দ্রুত আউট হয়ে ফিরে যান সাজ ঘরে। ভাবে আর কতদিন? দিন দিন বাংলাদেশ দল জিম্বাবুয়ের মতো হয়ে যাচ্ছে। বিশেষ করে আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। এমন দিনে পঞ্চ পাণ্ডবের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের। কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো? কোথায় গেল সেই বাংলাদেশ টিম? এভাবে আর কতদিন?